একটি গ্রামে গীতা নামের একটি মেয়ে বাস করত। তাদের পরিবারটা ছিল খুবই গরিব। গীতা এবং গীতার স্বামী দুজনেই অন্যের জমিতে দিন মজুর হিসেবে কাজ করত। হঠাৎ একদিন গীতা এবং গীতার স্বামী আলাদা আলাদাভাবে কাজের জন্য দুই জায়গায় চলে যায়। তো গীতা যে জমিতে কাজের জন্য যায়, সেই জমিতে সেই দিন আর কোনো দিন মজুর কাজের জন্য আসেনি। তাই গীতা একাই কাজ করতে থাকে। গ্রীষ্মের কাঠফাটা রৌদ্র যেন গীতার মাথা বরাবর পড়ছিল। দুপুরের রোদটা যখন আর সহ্য হচ্ছিল না, তখন গীতা একটি বড় বটগাছের ছায়ার নিচে আসে আরাম করার জন্য আর দুপুরের খাবার খাওয়ার জন্য। তারপর যখনই গীতা তার ঝোলা থেকে রুটি বের করে খাওয়ার জন্য রেডি, ঠিক তখনই কোত্থেকে যেন এক জীর্ণ শীর্ণ সাধু বাবা এসে হাজির হয় গীতার সামনে। তার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছিল সাধু বাবা অনেক ক্লান্ত আর অনেক ক্ষুধার্ত। কাপড়ে ময়লা আর হাত পা কাঁপছিল। তখন সাধু বাবা গীতাকে নরম সুরে ডেকে বলে, বেটি, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমি অনেক ক্ষুধার্ত। যদি তোমার কাছে খাওয়ার জন্য কিছু থেকে থাকে তাহলে দয়া করে আমাকে দিয়ে দাও, আমি তা খেয়ে আমার প্রাণ বাঁচাই। গীতা সাধু বাবার দিকে ভালো করে দেখছিল এবং তার মনে দয়া আসা শুরু করলো। কিন্তু হঠাৎ করে তার মন বলে উঠল, আরে, আমি যদি আমার খাবারগুলো সাধু বাবাকে দিয়ে দেই তাহলে আমি কি খাবো? আর আমি যদি না খাই তাহলে আমার এত সব কাজ কিভাবে শেষ করব? কিছুক্ষণ চুপ থেকে গীতা ভাবতে থাকে আর নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তো বাড়িতে গেলে খেতে পারবো, কিন্তু সাধু বাবা যদি না খায় তাহলে সে হয়তো বাঁচবেই না, আর কে বা তাকে খেতে দেবে? এটা ভেবে গীতা তার সমস্ত খাবার সাধু বাবাকে দিয়ে দেয় এবং বলে, বাবা, এই খাবারগুলোই আপনি খান, এতটুকুই আমার খাওয়ার জন্য এনেছিলাম। সাধু বাবা খাবারগুলো নিয়ে সে বটগাছের নিচেই বসে খাওয়া শুরু করলো। গীতা শুধু তাকিয়ে তাকে দেখছিল। একজন ক্ষুধার্ত মানুষ খাওয়ার জন্য কতটা পাগল হয়ে থাকে। সাধু বাবাকে খেতে দিতে পেরে গীতা নিজেকে ধন্য মনে করা শুরু করলো। তাই সে একটি মাটির কলস থেকে পানি ঢেলে ঢেলে দিচ্ছিল আর সাধু বাবা প্রাণ ভরে তা পান করছিল। সাধু বাবা খাবার খেয়ে অনেক খুশি হলো এবং গীতাকে ধন্যবাদ জানালো এবং বলল, বেটি, তুমি অনেক উপকার করলে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তখন গীতা বলে, না বাবা, এটা আমার কর্তব্য ছিল, আপনি আমাকে শুধু একটু আশীর্বাদ করে যান। তখন সাধু বাবা গীতাকে প্রশ্ন করে, বেটি, তুমি এই কাঠফাটা রৌদ্রের মধ্যে একা একা এখানে কি করছিলে? তখন গীতা সাধু বাবাকে বলে, বাবা, আমি অনেক গরিব, আমি এখানে দিন মজুরি খাটার জন্য এসেছি। আজ অন্য কোনো দিন মজুর না থাকায় আমি একা এখানে কাজ করছি এবং আমার স্বামী অন্য জায়গায় অন্য একটি জমিতে কাজ করছে। গীতার কথা শুনে সাধু বাবা কিছুক্ষণ চুপ থাকেন এবং কিছুক্ষণ পর সাধু বাবা তার ঝোলার মধ্যে হাত দেয় এবং সে একটি সোনার হার বের করে গীতার দিকে এগিয়ে দেয়। গীতা আশ্চর্য হয়ে যায় এবং বলে, বাবা, এ আপনি কি করছেন? এটা আমি নিতে পারবো না বাবা। সাধু হাসতে থাকে আর বলে, বেটি, এই হার চুরি করা নয়, গত সপ্তাহে আমাকে এক রাজা এবং রানী দুজনে মিলে আমার সততার পুরস্কার হিসেবে এটা আমাকে দান করেছেন, কিন্তু এটা আমার কোনো কাজেরই না। আমি এটা কোনো এক জ্ঞানী আর বুদ্ধিমান মানুষকে দিতে চেয়েছিলাম। আজ তোমার নিঃস্বার্থতা এবং দয়ালু মনোভাব দেখে আমি মুগ্ধ হয়েছি আর আমি বুঝে গেছি এ সোনার হার একমাত্র তোমারই প্রাপ্য। তুমি শুধু তোমার কর্তব্যই পালন করনি, বরং অন্যের জন্য ত্যাগ করাও শিখিয়েছ। এটা তোমার সত্য আর ভালো কর্মের ফল, এটা তুমি রেখে দাও। এটা শুনে গীতার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল আর বলল, বাবা, এই হার আমার জন্য অনেক বড় একটি পাওয়া। সাধু বাবা গীতাকে বলে, এই হার তোমার কর্মের ফল, সবসময় মনে রাখবে, কর্মই আসল ধর্ম। যে কোনো প্রকার স্বার্থ ছাড়া অন্যের বিপদে এগিয়ে আসে, অন্যকে সাহায্য করে, সৃষ্টিকর্তাও তাকে কখনো খালি হাতে রাখে না। সৃষ্টিকর্তার দয়ার ভাণ্ডার তার জন্য খুলে দেন। এটা তোমার কাছে রাখো আর এটা সৎ ব্যবহার করো। এটা বলে সাধু বাবা সেই জায়গা থেকে চলে যায়। গীতা সেখানেই বসে সাধু বাবার কথাগুলো বারবার মনে করছিল আর মনে মনে সিদ্ধান্ত নিল যে সব সময় অন্যের সাহায্য করবে, এতে পরিস্থিতি যেমনই হোক না কেন। দোস্ত, কর্মই আসল ধর্ম। নিঃস্বার্থভাবে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না। আমাদের কর্মের থেকে কখনো পিছপা হওয়া যাবে না, কারণ সৃষ্টিকর্তা ভালো কর্মের ফল সঠিক সময়ে কোনো না কোনোভাবেই দিয়ে থাকে। তো দোস্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সফট মাইন্ডের পাশে থাকবেন। ধন্যবাদ।